আসসালামু আলাইকুম। 4 মাসে ডিম দিবে এবং 1 কেজির উপরে ওজন হবে। কথাটা বিশ্বাস হচ্ছে নাই তো? আমার মুরগিগুলা কিন্তু 4 মাস থেকেই ডিম রানিং হয়ে যায়। আর আমার মুরগিগুলাকে আমি কিন্তু লেয়ার লেয়ার অন খাওয়াই না। আমি আমার মুরগিকে এই খাবারটিই দিই। আর এটি কিন্তু অনেকেই বলবে না। তো আজকে আমি আমার মুরগির সিক্রেটটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার মুরগিকে বিকালের দিকে, যখন আমার মুরগিগুলোকে আমি ঘরে তুলবো তার আগে আমার মুরগিকে আমি এই খাবারটি দিই। এই খাবারটি হচ্ছে ভুট্টা ভাঙা। আপনারা চাইলে বাজার থেকে বা হাট থেকে মন হিসেবে কিনে মিল থেকে ভাঙিয়ে রেখে দিতে পারেন। এই খাবারটি হচ্ছে ভুট্টা ভাঙার দাম একটু কম। আর ভুট্টা ভাঙা আপনি ধানের পরিবর্তে ভুট্টা ভাঙা খাওয়াতে বলবো, কারণ ধান খেলে মুরগির কখনোই ওয়েট বাড়ে না। এই জন্য মুরগিকে ধান খাওয়ানো থেকে বিরত থাকবেন। যদি আপনি ডিম চান, মুরগির ওয়েট কিভাবে বাড়বে এবং চর্বি হবে না সেই দিকটি আপনাকে খেয়াল রাখতে হবে। মুরগিকে ধান খাওয়ালে মুরগির ওয়েট কমে যাবে এবং ডিম পারবে দেরিতে। আপনি মুরগিকে গম এবং ভুট্টা একসাথে মিশিয়েও খাওয়াতে পারেন, অথবা একবেলা ভুট্টা খাওয়াতে পারেন। আমি এখানে ভুট্টা ভাঙা খাওয়াই। আর এই খাবারটি সামনে যেহেতু শীত আসতেছে, বা শীত আসুক বা না আসুক, 12 মাস কাল অবশ্যই আপনি ভাতের মাড়, তারপরে হচ্ছে আপনি কুড়া ভুসির সাথে ভুট্টা ভাঙা মিলিয়ে খাওয়াতে পারেন। তবে সন্ধ্যার আগে বা বিকেল টাইমে আমরা যখন মুরগিকে খাবার দিই, তখন অবশ্যই মুরগিকে ভুট্টা ভাঙা আলাদা করে খেতে দিবেন। এর কারণ হচ্ছে ভুট্টা ভাঙাতে হচ্ছে এটি হচ্ছে আপনার আঁশ ছাড়া এটা খুব দ্রুত হজম হয় এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। ভুট্টা ভাঙা খাওয়ালে মুরগির শরীরে তাপ সৃষ্টি হয়। আর যখনই আপনি মুরগিকে বিকালবেলা এই ভুট্টা ভাঙা খাওয়াবেন, মুরগি কিন্তু রাতভর ওর শরীরে একটি তাপ অনুভব হবে এবং তার কারণে মুরগির কিন্তু ঠান্ডা লাগবে না। আর আমরা জানি মুরগির রোগ সমস্যার সৃষ্টি হয় ঠান্ডা থেকে। আর আপনি যদি এই কাজটি করতে পারেন, তাহলে আপনার মুরগি কিন্তু 12 মাস কাল সুস্থ থাকবে। আমি চেষ্টা করি আমার মুরগিগুলোকে আমি যেভাবে যত্ন করি, এবং আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে, সেই টিপসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মুরগিকে ভুট্টা ভাঙা খাওয়ালে মুরগির ওয়েট দ্রুত বাড়বে, তবে চর্বি হবে না। আর আপনি যখনই মুরগিকে লেয়ার লেয়ার অন ফিড বেশি খাওয়াবেন, আপনার খরচ কিন্তু বেড়ে যাবে আর আপনার মুরগির কিন্তু চর্বি জমে যাবে। তো আমি বলবো মুরগিকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখার চেষ্টা করুন। প্রাকৃতিক ওষুধ খাওয়ান, যেমন নিম পাতা, সজনা পাতা, পেঁপে পাতা, তুলসী পাতা। আর মুরগিকে সবসময়ের জন্য ভারী খাবার দিন, তবে ওদের চর্বি হয় এমন খাবার দিবেন না। মুরগিকে পচা ভাত দিবেন না, বাসি ভাত দিবেন না। এবং বাসি ভাত বা পান্তা ভাত আমরা যেটা বলে থাকি, এটা কিভাবে প্রসেসিং করে খাওয়াবেন সেই ভিডিওটি কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, ওটা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক হেল্প হবে। কিন্তু বাসি ভাত, পচা ভাত কখনোই মুরগিকে সঠিকভাবে প্রসেসিং ছাড়া খাওয়াবেন না। এতে করে মুরগির পেটে সমস্যা হয়, ডায়রিয়া হয়, চুনা পায়খানা হয় এবং মুরগির শরীরে মুরগির কৃমি সৃষ্টি হয় খুব দ্রুত। আর মুরগির যদি কৃমি হয় তাহলে কিন্তু মুরগিকে যতই খাবার খাওয়ান না কেন, মুরগির বুক শুকিয়ে যায়, ডিম পারে না, ঝিম ধরে যায়, খাবার খাওয়া কমিয়ে দেয়। আর কিছুদিন পরে দেখা যায় মুরগিটি মারা যাচ্ছে, কিন্তু কোনো নাকে পানি নেই, আপনি বুঝতেই পারবেন না কেন মুরগিটি মারা গেল। আমরা অনেকেই ভুল করে থাকি, মুরগিকে গম খাওয়ানো শুরু করি। তবে মুরগিকে গম খাওয়ানো ভালো, অতিরিক্ত অবশ্যই ভালো না। মুরগিকে গম খাওয়ানো থেকে বিরত থাকুন। মুরগিকে গম খাওয়ালেও পরিমাণে কম দিয়ে মুরগিকে গম খাওয়ান। অতিরিক্ত গম খাওয়ালে কিন্তু আপনার মুরগির শরীরে চর্বি জমে যাবে, মুরগির কিন্তু ওয়েট হবে না, ডিম পারবে না। আর চর্বি জমে গেলেই কিন্তু মুরগির ডিমের নাড়ি ছোট হয়ে যায় এবং ডিম পাড়া বন্ধ হয়ে যায়। এজন্য বলবো মুরগিকে খাবারের সাথে ভুট্টা ভাঙা খাওয়ান, তাহলে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।